তো বন্ধুরা, আপনার সবাই ভালো আছেন? প্রতিদিনের মতন আজও আমি চলে এসেছি সাথে আপনাদের মাঝে। তো আজকে আমি বানাবো দারুণ একটা রেসিপি। তো সেই রেসিপিটার নাম অবশ্যই আপনাদের জানতে ইচ্ছা করছে, অবশ্যই চেষ্টা করবে। তা 10 মিনিটে আজকে আমি 10 মিনিটে আজকে আমি 10 মিনিটে দই বানানো দেখাবো, যে কত সহজে আজকে দই বানানো হয়ে যায় 10 মিনিটের মধ্যে, সেটা আমি দেখাবো। তা চলুন তাহলে আমি চলে যাই, আজকে গিয়ে দই বানানোটা শুরু করে দিই। আর আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন, ভীষণ ভালো আছেন, আর খুব ভালো আছেন। আর আমিও ভালো আছি, তাই আপনাদের মধ্যে চলে এসেছি। আর একটু আমাদের দিকে একটু খেয়াল করবেন, একটু লাইক কমেন্ট দেবেন বন্ধুরা, একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যত আপনাদের চেনা জানা আত্মীয়স্বজন আছে সবার কাছে শেয়ার করে দেবেন। আর সবাই ভীষণ ভালো থাকবেন। আর আমার এই রেসিপিটা তাহলে চলুন এটা শুরু করে দেই। আর শুরু করার আগে আরেকটা কথা বলছি, যে আপনারা সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার এটা তো অবশ্যই করে দেবেন। আর সবাই বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। আর প্রথমেই বলে নিয়েছি আজকে আমি দই বানাচ্ছি। তা দই বানাতে দেখুন কত সহজে, কত অল্প সময়ে কত সুন্দর দই বানানো যায়। তা এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, আর কিছুটা গরম জল করে নিয়েছি, খুব গরম না খুব ঠান্ডা না, নে আমি দুধটাকে সুন্দর করে গুলে নেব। গুঁড়ো দুধ দিয়ে দই বানালে কিন্তু খুব সুন্দর হয়, অনেক তাড়াতাড়িও হয়ে যায়। 10 মিনিটে আজকে দই বানানো দেখাবো আপনাদেরকে। খুব সুন্দরভাবে আমি দুধটা গুলে নিচ্ছি। আর আমি গুঁড়ো দুধ নিয়েছি 1 কাপ, চেপে চেপে 100 গ্রাম গুঁড়ো দুধ আছে এখানে। আপনারা চাইলে এর চেয়ে কমও নিতে পারেন, বেশিও নিতে পারেন। এই দেখুন, এটা সুন্দর করে আমি ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে কড়াইতে আমি 300 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। চিনির ক্যারামেল বানিয়ে নেবো, তার জন্যই। এটা আপনার সাদা দই বানাতে পারেন, কিন্তু আজকে আমি সাদা দইটা বানাবো না, আমি বানাবো একটু কালার দই। দেখবেন কত সুন্দর হবে কালারটা। তা 300 গ্রাম চিনি আমি দিয়ে দিলাম, এটা পাতিয়ে দিয়ে দিলাম। যতক্ষণ হচ্ছে না চিনি ক্যারামেলটা না হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া দেবো না, এটা কালার যত সময় না হয়ে আসছে। আর একটু গ্যাসের সিলিন্ডারটা আস্তে দিয়ে রাখতে হবে, খুব জোর দিলে কিন্তু পুড়ে যাবে, তখন তিতো লাগবে খেতে। একটু সময় নিয়ে করতে হবে। দেখুন অনেকখানি আমার হয়ে এসছে, ওই জন্য একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এভাবে বানিয়ে নিতে হবে আস্তে আস্তে করতে করতে। এই দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। গ্যাসের জোরটা একটা কমিয়ে দিতে হবে, দিয়ে কিন্তু আস্তে 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 এইভাবে নাড়তে হবে, তাহলে কিন্তু তিতো লাগবে না। আর নাইলে কিন্তু আপনাদের কাছে যদি পাটালি বা গুড় থাকে, আপনারা যদি কালার করতে চান তাহলে কিন্তু সেটা দিলে হয়ে যায়। তার চিনি ক্যারামেলটা আর কষ্ট করে বানিয়ে নিতে হয় না। আর যারা বানাতে না পারেন তাদের কাছে কিন্তু এটা পুড়ে গেলে কিন্তু তিতো লাগবে খেতে। তো দেখুন আমার এটা বানানো হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেবো কিছুটা জল। এ দেখুন কতটা পাতলা হয়ে গেছে, এবার সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি কিছুটা পরিমাণে এই 1 বাটি চিনি দিচ্ছি না, হাফ বাটি দিচ্ছি জল। আগে দুধটা দেবো না, জলটা দেবো, কিন্তু দেওয়ার পরে দেখবেন দলা মতন হয়ে উঠবে, এটা কোনো সমস্যা না, ওটা এরমই হয়। তা আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবেন ঠিক হয়ে গেছে। সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে ওই সুন্দর কালার চলে এসছে দেখুন। এবার আমি দুধগুলো দিয়ে দিচ্ছি। দুধগুলো দিয়ে ফোটাতে হবে, ফুটিয়ে 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 যা দুধ আছে তার অর্ধেকটা, বেশ 3 ভাগের 1 ভাগ কমে নিয়ে আসবে, 2 ভাগ থাকবে। দেখুন এটা সুন্দরভাবে ফুটছে, নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে এটাকে। ফোটাতে ফোটাতে কমিয়ে আনতে হবে, আগের চেয়ে অনেকটা কমে গেছে, অনেকটা ঘন হয়ে আসছে। আর কত সুন্দর একটা কালার হয়েছে দেখুন। এই দেখুন বন্ধুরা, এটা যা কমানো হয়ে গেছে, আর কমাবো না, এটা অনেকটা ঘন হয়ে চলে এসেছে। এবারে এটা বানাতে গেলে লাগবে দই।
তো আমি ফ্রিজতে দই বার করে আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। আমি নিচে একটু টক দই আর একটু মিষ্টি দই, 2 রকম দই নিয়ে আমি এটাকে সুন্দর করে ফাটিয়ে নেব। আপনারা 1 রকম নিলেও নিতে পারেন, আবার 2 রকম নিতে পারেন, ঘরে টক থাকলে নিতে পারেন, আর মিষ্টি দই থাকলেও নিতে পারেন। এটাকে সুন্দর করে এবার ফাটিয়ে নিতে হবে। আমি বাটিটা করে সুন্দর করে এটাকে ফাটিয়ে নিচ্ছি। আর দই বানাবে বলে যেটা আমি বানিয়ে নিয়েছি, এই দুধটা যেন একদম অতিরিক্ত গরম না থাকে, আঙুল দিয়ে সহ্য করা যায় সেরকম ঠান্ডা হবে। তাহলে কিন্তু তারপরে যে আমি 10 মিনিটে যে আপনাদের বলেছি দইটা বানিয়ে দেখাবো, তা সেই 10 মিনিটে আমি দইটা বানিয়ে দেখাবো আপনাদের। তো সেটার জন্যই আমি এই বাটিটায় একটা বাটিতে আমি সেটা ঢালবো, ঢেলে নিয়ে আমি বানিয়ে নেবো দইটা। কারণ দই বানানোর কোনো খুলি টুলি কোনো কিছুই নেই, আমি আজকে বাটিতেই বানিয়ে নেবো। এর আমি দইটা এর সাথে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে। গামলা করে সুন্দর করে নাড়তে মিশিয়ে নিলে কত সুন্দরভাবে মিশে গেছে। এবারে আমি এই দেখুন, এই যে বাউল 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 হয়ে উঠছে না, এইগুলোই হচ্ছে না যদি দইয়ের উপর পড়ে ভালো লাগে দেখতে। এই সুন্দর করে এটাকে ফাটিয়ে নিচ্ছি, যত সুন্দর করে ফাটানো হবে তত দইটার সাথে মিশে যাবে, তত সুন্দর হবে। অনেক সুন্দর করে কিন্তু আমি এটাকে ফাটিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, দেখুন মিশানো হয়ে গেছে। এবার এই বাটিটায় করে আমি দই বসাবো, সেই বাটিটায় আমি ঢেলে নিচ্ছি। ওতে করে আমি দুধ নিচ্ছিলাম, সবগুলো ঢেলে নিচ্ছি। সবগুলো ঢেলে নিয়ে আমার 1 বাটি হয়ে গেছে। এবারে আমি এদিকে কড়াই জল বসিয়ে দিয়েছি অল্প একটু, দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, দিয়ে তার উপরে আমি এটাকে বসিয়ে দিচ্ছি। 10 মিনিটে বানিয়ে নেব বলেছিলাম আপনাদেরকে, সেই কারণেই। স্ট্যান্ডটা একটু ঘুরিয়ে দিতে হবে, তার জন্য আমার এটা বসতে চাইছে না। এটা কাগজ নিয়েছি, তা কাগজটা দেবো কিনা তাই ভাবছি। কাগজটা দিলে তো লেগে যাবে, কোনো আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিচ্ছি, দিয়ে তারপরে একটা গামলা দিয়ে নেব, দিয়ে আমি জলটা দিয়েছি 10 মিনিট ফোটাবো। তারপর 10 মিনিট পরে আমি আগে ঠান্ডা করে বার করে দেখবো কেমন হচ্ছে। তো বন্ধুরা আমি পরে একটা কাগজ দিছিলাম, কাগজ দেওয়ার কারণে আমার হচ্ছে মাঝখানে কাগজটা জড়িয়ে গেছিলো, যে লেখাটা উঠে গেছিলো, তার জন্য মাঝখানটা একটু কেটে ফেলে দিতে হচ্ছে। আর দেখুন দইটা আমার কত সুন্দরভাবে বসে গেছে। এবারে কিন্তু দইটাকে আমি ফ্রিজে রেখেছিলাম 1 থেকে 1.5 মিনিট, উনুনের থেকে নামানোর পরে 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজে রাখা ছিল। ফ্রিজ থেকে নামিয়ে এনে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত উল্টে পাল্টে দিচ্ছি, দইটা কিন্তু একটু পড়ছে না। এই দেখুন কত সুন্দরভাবে দইটা জমে গেছে, কাজ করে ধরছি তা পড়ছে না। ফ্রিজ থেকে 1 থেকে 1.5 ঘন্টা রাখলে কিন্তু ফ্রিজে রাখতে পারে, না রাখতেও পারেন। রাখলে ঠান্ডা ঠান্ডা বেশ একটু ভালো লাগবে খেতে। এবার দেখুন আমি তুলে দেখাচ্ছি চামচ দিয়ে কেটে, কত সুন্দরভাবে জমে গেছে দইটা, দেখুন একটু। আর কত সুন্দর একটা কালার হয়েছে, এ দেখুন কত অল্প সময়ের মধ্যে কত সুন্দর একটা দই বানানো হয়ে গেল বন্ধুরা। তো অবশ্যই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই করে এইভাবে বানাবেন, তবে চিনিটা যেন পুড়িয়ে ফেলবেন না, তাহলে এটা তিতো লাগবে, পুড়িয়ে না ফেললে ভালো লাগবে খেতে। আর কত সুন্দরভাবে জমে গেছে দেখুন। আর যদি গরম অবস্থা দেবেন না, তাহলে কিন্তু এটা ঠান্ডা করে নিয়ে তাই ফ্রিজে রাখুন। আর হচ্ছে কড়ার উপরে বসালেও কিন্তু এটা ঠান্ডা করে নিয়ে তা বসাতে হবে, নাহলে কিন্তু যে পাত্রটাতে ঢাকবেন ওই যেটা গরম থাকলে ওটা ঘামবে, ঘেমে জলটা পড়বে, তখন কিন্তু দইটা জমবে, কিন্তু ভেতরে কাটার পরে জল জল বেরোবে। আর দেখুন আমার কিন্তু একটু জল বেরোয় নিয়ে কেটে নেওয়ার পরেও